পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা ৩৫। প্রথমাংশ। আকাশ বুঝল সন্ধ্যা ফুপিয়ে কাঁদছে। ছেলেটা বিচলিত হয়। কি হয়েছে তার সন্ধ্যামালতীর? বাহাত সন্ধ্যার মাথার পিছনে রেখে মৃদু স্বরে ডাকে, সন্ধ্যামালতী। সন্ধ্যা নড়ে না। আকাশকে আরও শক্ত করে ধরে। আকাশের বুকে চাপ লাগে, কিন্তু সে এটুকু ব্যথা গায়েই মাখল না। অবাক হলো সন্ধ্যার কাজে। সন্ধ্যা নিজে তাকে এভাবে জড়িয়ে ধরেছে। ভাবতেই তার সব কেমন এলোমেলো লাগে। সন্ধ্যা ফোপায়। আকাশ ঢোক গিলল। সন্ধ্যাকে তার থেকে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। সন্ধ্যা কাঠটি মেরে আকাশকে ধরে আছে, যেন ছেড়ে দিলে আকাশ হারিয়ে যাবে। আকাশ অবাকের ওপর অবাক হয়। এটা সত্যিই তার সন্ধ্যামালতী। তার সন্ধ্যামালতী তাকে জড়িয়ে ধরেছে। এই অবাকের রেশটুকুই কাটাতে পারছে না। তার উপর সন্ধ্যাকে সে নিজে একটুখানি সরাতে চাইলেও সন্ধ্যা তাকে ছাড়ছে না। আকাশ ঢোক গিলল। দোহাতে সন্ধ্যার মুখ খানিকটা জোর করেই তার বুক থেকে তোলে। সন্ধ্যার মুখ উঁচু করে ধরে। চারপাশের লাইটের আলো সন্ধ্যার মুখে এসে পড়েছে। সন্ধ্যার চোখ মুখ ফোলা। কাঁদতে কাঁদতে এই অবস্থা করেছে। আকাশ বুঝল। আকাশ দু হাতের আজলায় সন্ধ্যার মুখ নিয়ে কোমল স্বরে বলে, কি হয়েছে সন্ধ্যামালতী? সন্ধ্যার চোখ বন্ধ। দু হাত আকাশের পিঠের শার্ট এখনো খামচে ধরে রেখেছে। আকাশ আবারও বলে, কাঁদছ কেন সন্ধ্যামালতী? সন্ধ্যা কোনো সাড়া দেয় না। ভেতরে ভেতরে ফোপানি থামে না তার। সন্ধ্যার কপালের উপর আসা চুলগুলো আকাশ ডান হাতে সরিয়ে দেয়। অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। নরম কণ্ঠে বলে, তোমার কি হয়েছে সন্ধ্যামালতী? আমাকে বলো, এভাবে কাঁদছ কেন? কোনো কারণে কষ্ট পেয়েছ? শুধু একবার বলো বউ, আমি সব ঠিক করে দেব। সন্ধ্যা ঢোক গিলল। একটু পর ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ভেজা চোখ দুটো অসম্ভব লাল। আকাশ উদ্বিগ্ন হয়। সন্ধ্যার মুখের দিকে একটু ঝুঁকে দু হাতের আজলায় সন্ধ্যার মুখখানি রেখে হাঁসফাঁস কণ্ঠে বলে, কি অবস্থা করেছ চোখের? এত কেঁদেছ কেন বউ? বলো। অতিরিক্ত কান্নার ফলে সন্ধ্যা থেকে থেকে কেঁপে ওঠে। চোখে থেকে গাল বেয়ে পানির কণা গড়ায় তো গড়ায়। আকাশ দু হাতে সন্ধ্যার গাল মুছে দেয়। অসহায় কণ্ঠে বলে, বউ, কান্না অফ করো প্লিজ। সন্ধ্যা আকাশের দিকে চায়। না কান্না থামায়, না তো কিছু ইশারা করে। অভিমানী চোখে আকাশের চোখের দিকে তাকিয়ে থাকে। দেখা হওয়ার পর থেকে আকাশ তাকে কত জোর করে জড়িয়ে ধরত, অথচ সে সেই কখন থেকে আকাশকে জড়িয়ে আছে। কিন্তু আকাশ তাকে একবারও জড়িয়ে ধরে না। সে তো চাইছে তার শুভ্র পুরুষ তাকে শক্ত করে জড়িয়ে ধরুক। তাছাড়া আকাশকে দেখে আকাশের ওসব পাগলামি করে বলা কথাগুলো তার বেশি মনে পড়েছে, যার ফলে না চাইতেও চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ না তো সন্ধ্যার অভিমানী চোখের ভাষা বুঝলো, না সন্ধ্যার কান্নার কারণ বুঝলো। সে তো তার সন্ধ্যামালতীর মনের খবর এখনো পায়নি। কিভাবে বুঝবে? কিন্তু তার সন্ধ্যামালতীকে এভাবে কাঁদতে দেখে যে তার কষ্ট হয়। অনুতপ্ত স্বরে বলে, আমার কোনো কাজে কষ্ট পেয়েছে সন্ধ্যামালতী? এমন হলে সরি বউ, প্রমিস করছি আর ভুলেও ভুল কিছু করে তোমায় কষ্ট দেব না। সন্ধ্যা অবাক হয়ে চেয়ে থাকে। নতুন করে চোখ ভেজে মেয়েটার। আকাশ সন্ধ্যার চোখের পানি দেখে আবারও হাঁসফাঁস করে। তার বউ নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। অসহায়ত্বে ঘেরা কণ্ঠে আকাশ বলে, আমি কি অনেক বড় অপরাধ করেছি বউ? তুমি বললে কান ধরে ওঠা বসা করব। এখানে না হলে বাড়ির সবার সামনে করব। এটাও না হলে ঢাকা শহরের মাঝখানে গিয়ে কান ধরে ওঠা বসা করব। আরও অনেক উপায় আছে। তোমার কোনটা চাইবো বলো? সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এরকম কিছু করলে আমাকে সবাই জোকার ভাববে জানি, কিন্তু প্রবলেম নেই বউ, তুমি হাসলেই হবে। সন্ধ্যা অদ্ভুত চোখে তাকায়। তার আকাশকে আসলেই পাগল লাগলো। আকাশ জানেই না সে কেন কাঁদছে, অথচ নিজের ভুল মনে করে কোথায় কোথায় কান ধরে ওঠা বসা করতে চাইছে। আবার জোকার উপাধিও নিতে চাইছে। সন্ধ্যা হাসবে না কাঁদবে বুঝতে পারে না, কিন্তু তার হাসি আসলো না। আকাশের সব কিছুতে এত এত ভালোবাসা খুঁজে পাচ্ছে সে, না চাইতেও বারবার চোখ ভিজে যাচ্ছে। যেমন এখন আবারও চোখ জোড়া জলে টইটুম্বুর হয়ে গেল। আকাশের নিজেকে ভীষণ অসহায় লাগলো। তার বউ একটু হাসে না কেন? সে কি করলে তার সন্ধ্যামালতী একটু হাসবে? আকাশ সন্ধ্যার গাল মুছে দিয়ে সন্ধ্যার চোখে চোখ রেখে ভয়েস নামিয়ে বাচ্চাদের মতো আবদার করে, প্লিজ বউ, আর কান্না করো না, সরি তো। সন্ধ্যার চোখ জোড়া টলমল করে ওঠে।
সে আকাশের সামনে থাকলে কান্না থামাতেই পারবে না। কিভাবে পারবে? আকাশ তাকে এত ভালোবাসে। সে যে প্রতিটি মুহূর্ত অনুভব করছে। আকাশের বলা প্রতিটি শব্দে সে অসীম ভালোবাসা খুঁজে পাচ্ছে। এত এত খুশি, এত শান্তি সে কোথায় রাখবে? কিভাবে প্রকাশ করবে? তার অশ্রু ঝরে। সে আকাশের কথা মানতে পারছে না। সে কান্না থামাতে পারছে না। সে যে অতিরিক্ত খুশি হয়ে কেঁদে ফেলে, এটা আকাশকে কিভাবে বোঝাবে সে? আকাশ সন্ধ্যার গালে গড়িয়ে পড়া পানির দিকে চেয়ে রইল। ঢোক গিলল ছেলেটা। তার মা বলল সন্ধ্যামালতি তার জন্য কাঁদছে। তার কোন দোষে কাঁদছে এটা যে সে বুঝতে পারছে না। আকাশে নিজের উপর রাগ লাগছে এবার। নিজেকে 4টে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। সে তার বউকে জীবনে হাসাতে পারল না, শুধু কাঁদিয়েই গেল। ভীষণ অসহায় লাগলো নিজেকে। আকাশ সন্ধ্যার ভেজা গাল আলতো হাতে মুছে দেয়। আকাশের আদরে ভাবে সন্ধ্যার আবারও চোখ ভেজে। আকাশ দেখল, কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যার চোখে চোখ রাখে। ছেলেটা অবাক হয়। সন্ধ্যা চোখ খোলার পর থেকে তার চোখ থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরায়নি। কথাটা ভেবে আকাশের ভীষণ ভালো লাগে। আকাশ সন্ধ্যার ডান হাত তার বাঁ হাতের মাঝে রেখে তার বুকের বাঁ পাশে চেপে রাখে। এরপর সন্ধ্যার বাঁ হাত তার ডান হাতের মাঝে নিয়ে একটু উঁচু করে সন্ধ্যার বাঁ হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ায়। সন্ধ্যা সামান্য কেঁপে ওঠে। দুজনের দৃষ্টি দুজনের পানে। আকাশ সন্ধ্যার হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে রাখা অবস্থায় সন্ধ্যার চোখে চোখ রেখে বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা মালতের অশ্রু আমার বুক ব্যথার কারণ। সে কি আমার এই ব্যথা করবে না নিবারণ? সন্ধ্যার পুরো শরীরে এক ধরনের শিরশিরানি অনুভব হয়। আগের চেয়েও ভীষণ আবেগী হয়ে পড়ে মেয়েটি। বিন্দু বিন্দু অশ্রুকণা জমতে শুরু করে চোখে। আকাশ বাঁ হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে ধরে। ডান হাতে সন্ধ্যার চুল কানের পিঠে গুঁজে দেয়। এরপর সন্ধ্যার গালে হাত রেখে আবদার করে, একবার হাসো বউ, কতদিন তোমার হাসি দেখি না। সন্ধ্যার মুখখানি মলিন হয়। আকাশ আবারও একই সুরে আবদার করে, বউ হাসো। সন্ধ্যা এবার আকাশের আবদার রাখলো। চোখে পানি নিয়েই ঠোঁট প্রসারিত করে হাসলো। সন্ধ্যার গালে শিষ্ট টোলে দৃষ্টি আটকায় আকাশের। ডান হাতের বুড়ো আঙুল টোলটির উপর রেখে মৃদু স্বরে বলে, এটা ভীষণ সুন্দর। সন্ধ্যা অবাক হয়। সে বুঝেছে আকাশ তার গালে টোলের কথা বলেছে। হঠাৎ আকাশের চোখ থেকে চোখ সরিয়ে নিচের দিকে দৃষ্টি পড়লে আকাশের সাদা পাঞ্জাবিতে রক্ত দেখে ভীত হয়। বা হাত বাড়িয়ে আকাশের বুক বরাবর রক্ত ভেজা পাঞ্জাবির উপর হাত দেয় সন্ধ্যা। আকাশ বুঝতে পেরে দ্রুত সন্ধ্যার হাত অনুসরণ করে তার বুকে তাকায়। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার চোখে মুখে ভীতি। আকাশ সন্ধ্যার দুহাত তার দুহাতের মুঠোয় নিয়ে নেয়। সন্ধ্যার চোখের কোণে নতুন করে জলকণা আকাশের চোখে পড়ে। কপালে চিন্তার ভাঁজ। সন্ধ্যা তার দৃষ্টি দিয়ে প্রশ্ন ছুড়ে দেয় আকাশের দিকে। উত্তরের আশায় চেয়ে থাকে। আকাশ নিজের প্রতি সন্ধ্যার চিন্তিত মুখ দেখে একটু হাসল। সন্ধ্যার মনোভাব পড়তে পারলেও সঠিক উত্তর দিল না। তার বউকে আর কাঁদাতে চাইল না। সন্ধ্যার হাত ধরে বাড়ির দিকে যেতে যেতে বলে, এসব কিছু না সন্ধ্যা মালতী। সন্ধ্যা খুব ভালোই বুঝল আকাশ তাকে ব্যাপারটা এড়িয়ে গেল। তার ভীষণ চিন্তা হয়। আকাশ সন্ধ্যার হাত ধরে একেবারে দোতলায় সন্ধ্যার ঘরের সামনে এসে দাঁড়ায়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আপনার কি হয়েছে বলুন। আকাশ মৃদু হাসল। তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। বুক, হাত পা সব জায়গায় ব্যথার সাথে ভীষণ জ্বলনি হচ্ছে। শরীরের যে কী অবস্থা আল্লাহই জানে। সন্ধ্যাকে এসব দেখাতে চাইল না সে। সে একটুখানি সুস্থ থাকলে কায়দা করে তার বউকে ঠিক নিজের কাছে রাখত। সেদিন ছাদে বসার মতো করে হলেও। আকাশ ভাবনা রেখে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে আকাশ দ্রুত পায়ে তার ঘরের দিকে যায়। স্বাভাবিকভাবেই হাঁটছে, যার ফলে সন্ধ্যা বুঝল না। কিন্তু আকাশের পাঞ্জাবিতে রক্ত দেখে তার মন উতলা হয়। সে শব্দবিহীন ছোট ছোট পায়ে আকাশের পিছু পিছু যায়। আকাশ তার ঘরে গিয়ে দরজা আটকাতে নিলে সামনে তাকিয়ে থেমে যায়। সন্ধ্যা দরজার সামনে দাঁড়িয়ে মলিন মুখে তার দিকেই চেয়ে আসে। আকাশের চোখে মুখে বিস্ময়। কি মায়াবী চাহনি তার সন্ধ্যা মালতীর। আকাশের বুক ধুকধুক করে। সন্ধ্যা যেন কত মায়া, কত আকুতি নিয়ে তার দিকে চেয়ে আছে। আকাশ দ্রুত দুপা এগিয়ে এসে ডান হাতে সন্ধ্যাকে টেনে বুকে চড়িয়ে নেয়। সন্ধ্যা আকাশকে জড়িয়ে ধরে আবারও ঝরঝর করে কেঁদে ফেলে। মেয়েটি বোধহয় আকাশের জড়িয়ে ধরার অপেক্ষায় ছিল। আকাশ বুঝল সন্ধ্যার চোখের পানিতে তার পাঞ্জাবি নতুন করে ভিজতে আরম্ভ করেছে। বুকে ব্যথা পেলেও হাতের বাঁধন শক্ত করল।
কি হয়েছে তার বউটার আজ? শুধু কাঁদছে কেন? সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, তোমার কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা ফোপায়, আকাশকে শক্ত করে ধরে। আকাশ বুঝলো সন্ধ্যার কাণ্ড, মৃদু স্বরে বলে, কোথাও যাচ্ছি না আমি। এরপর সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বলে, হুস, আর কাঁদে না বউ। সন্ধ্যা নাক টানলো। এরপর তার দু হাতে আকাশের পাঞ্জাবির বোতামগুলো খুলতে শুরু করে। আকাশ অবাক হয় সন্ধ্যার কাণ্ডে। সন্ধ্যা আকাশের পাঞ্জাবির সবগুলো বোতাম খুলে ডান দিকে পাঞ্জাবি সরিয়ে দেখল। আকাশের বুকে ব্যান্ডেজ, আর পুরো ব্যান্ডেজ ভিজে রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। সন্ধ্যা তার কাপা হাত আকাশের বুকে রেখে ফুপিয়ে ওঠে। এত রক্ত কেন তার আকাশের বুকে? মেয়েটার যে বড্ড কষ্ট হয়। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যার দিকে। তার জন্য সন্ধ্যা মালতী এভাবে কাঁদছে? সন্ধ্যা মালতীর চোখের জল তাকে কষ্ট দেয়, কিন্তু এবেলায় আকাশ স্থির চোখে সন্ধ্যার দিকে চেয়ে রইল। কোথাও একটা পরম শান্তি মিলেছে। আকাশ সন্ধ্যাকে টেনে বেডের ওপর বসায়। এরপর সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দু হাতে সন্ধ্যার চোখ মুখ মুছে দিয়ে মৃদু হেসে বলে, আমার কিছু হয়নি সন্ধ্যা মালতী। কিছু হলে কি আমি এভাবে হাঁটতে পারতাম বলো? তুমি বসো, আমি 5 মিনিটে শাওয়ার নিয়ে আসছি। কথাটা বলে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ফোন রাখতে গিয়েও মায়ের নাম্বার থেকে একটি মেসেজ এসেছে বলে দেখে রাখলো। নোটিফিকেশনে ক্লিক করে মেসেজটি পড়ল, জান্নাত কিন্তু খায় নাই আব্বা, আমি ঘুমাইতাছি। মেসেজটি এসেছে প্রায় 40 মিনিট আগে। আকাশ আর চোখে সন্ধ্যার দিকে তাকালো। এগিয়ে গিয়ে ফোন বাড়িয়ে দিলে সন্ধ্যার সাথে সাথে আকাশের ফোন নিয়ে কিছু টাইপ করে। আকাশ পড়ল, আপনার কি হয়েছে বলুন, আর আপনি এক্ষুনি হসপিটালে যান। আকাশ মেসেজটি পড়ে হাসলো। মৃদু স্বরে বলে, মাত্র বলেছি কিছু হয়নি আমার। আমি এসব ব্যান্ডেজ খুলে আবারও করব সন্ধ্যা মালতী। তুমি 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা আটকেছে। দ্রুত পায়ে নিচে নেমে ফ্রিজ খুলে সব খাবার বের করলো। গরুর মাংস রান্না করেছে। আকাশ ভাত মাংস দুটোই বাটিতে দিয়ে ওভেনে গরম করলো। এরপর 2 প্লেট ভাত মাংস বেড়ে তার ঘরের দিকে এগিয়ে আসে। আকাশ ঘরের দরজা খুলে দেখলো সন্ধ্যা দাঁড়িয়ে আছে। আকাশ ডান হাতের প্লেট টেবিলের উপর রাখলো। আরেকটি প্লেট নিয়ে সন্ধ্যার সামনে এসে বসে। দ্রুত খাবে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সে খায়নি, আকাশ জানলো কিভাবে? আর তরকারি গরম দেখে আরও অবাক হয়। আকাশ এসব গরম করে আনলো, সে নিজেই করে নিত। আকাশ সন্ধ্যার বিস্ময় দৃষ্টির উত্তর মৃদু স্বরে করে, মা বলেছে তুমি খাওনি। আর আমি শুধু খাবার গরম নয়, তোমাকে রেঁধে খাওয়ানোর মতো প্রায় অনেক রান্নাই পারি, তাই অবাক না হয়ে দ্রুত খাও। কথাটা বলে সন্ধ্যার হাতে প্লেট ধরিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, আমার হাত পাও কেটেছে সন্ধ্যা মালতী, কিন্তু তুমি যদি এক্ষুনি না খাও তাহলে আমার আর ব্যান্ডেজ করা হবে না। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। সে দেখেছে আকাশের অপর হাতের প্লেটে। আকাশ হয়তো নিজের জন্য খাবার এনেছে ওটাতে। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশের সাথে খেতে, কিন্তু সে না খেলে আকাশ যদি ব্যান্ডেজ না করে। এতক্ষণে এতটুকু বুঝেছে আকাশ কাটাফাটাকে পাত্তা দেয় না, কিন্তু তার তো ভীষণ খারাপ লাগছে। এটুকু ভাবতে গিয়েও চোখের কোণে পানি জমল। সন্ধ্যা ডান হাতে চোখ মুছে নেয়। এরপর পানির বোতল নিয়ে বেলকনিতে গিয়ে হাত ধুয়ে এসে ভাত মাখায়। আকাশ মানুষটাকে সে এখনো পুরোপুরি চেনে না। হঠাৎ পাগলামি দেখে সবচেয়ে বেশি সে আকাশের রাগই দেখেছে। তাকে খেতে না দেখে রেগে যদি সত্যি আবার নিজের যত্ন না নেয়। এই জন্যে সন্ধ্যা আকাশের কথার অবাধ্য হলো না। আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভেতর থেকে শার্ট প্যান্ট পরে বেরিয়েছে। যদিও শাওয়ার নেওয়ার ফলে সব রক্ত ধুয়ে মুছে গিয়েছে, আর বোঝা যাচ্ছে না দাগগুলো তেমন, তবে শরীর জ্বলছে। কিন্তু মজার ব্যাপার হলো সেসব আকাশের গায়ে লাগছে না। তার সন্ধ্যা মালতী তার জন্য এইটুকু চিন্তা করছে, একটুখানি যত্ন করার চেষ্টা, এসব তার মনে ভীষণ রকম শান্তি দিচ্ছে, যে শান্তি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আকাশ টেবিলের উপর থেকে তার খাবারের প্লেট এনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার খাওয়া শেষ। শেষবারের নলা মুখে নিয়ে চিবোচ্ছে। আকাশকে তার পাশে বসতে দেখে আকাশের দিকে তাকালো। আকাশের পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, শার্টের হাতা ছেড়ে দেওয়া। তাড়াহুড়োর ফল এটা। সন্ধ্যা মালতীকে বসিয়ে রেখে ওয়াশরুমে সময় ব্যয় করার ধৈর্য তার নেই। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, ছোটবেলায় খেলতে গিয়ে মানুষ পড়ে গেলে কি কেউ ব্যান্ডেজ করে? আমার কেসটা সেরকমই। এর জন্য ব্যান্ডেজ করার প্রয়োজন নেই। আমি একদম সুস্থ মানুষ। এটুকু বলে থামে আকাশ। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে,
আজ আমাকে খাইয়ে দিবে সন্ধ্যা মালতী? সন্ধ্যা মায়া মায়া চোখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ সন্ধ্যার উত্তরের অপেক্ষা করে, হাতে ভাতের প্লেট। সন্ধ্যার নীরবতায় আকাশের মন ছোট হয়। সন্ধ্যাকে জোর করল না। এমনিতেই তার সন্ধ্যা মালতী আজ অনেক কেঁদেছে। মৃদু স্বরে বলে, তুমি পানি খেয়ে ঘুমিয়ে পড়ো সন্ধ্যা মালতী। কথাটা বলে ভাত মাখানোর জন্য ডান হাত প্লেটের উপর রাখতে নেয়। সন্ধ্যা তার আগেই আকাশের হাত থেকে ভাতের প্লেট টেনে নেয়। আকাশ কিছু বলল না। সন্ধ্যার কাণ্ড দেখল। সন্ধ্যা তার এঁটো প্লেট পাশেই রেখে দিয়ে আকাশের প্লেটে ভাত মাখায়। এরপর ছোট হাতে এক নলা ভাত আকাশের মুখের সামনে ধরে। আকাশ অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। আকাশের দৃষ্টি সন্ধ্যাকে অস্বস্তি ঘিরে ধরে। তার দৃষ্টি এলোমেলো হয়, হাতটাও কেমন কাঁপছে। সে ঠিক থাকতে চাইছে, কিন্তু পারছে না। জীবনের প্রথম তার ভাইয়া ছাড়া অন্য একজনকে খাওয়াতে গিয়ে বেচারির এই অবস্থা। আকাশ সন্ধ্যার হাতের দিকে তাকালো, মুখে হাত দিয়ে লুকিয়ে খুব সামান্য হাসলো। সন্ধ্যার কাপা হাত তার কাছে ইন্টারেস্টিং লাগছে, কিন্তু তার সন্ধ্যা মালতী তাকে খাইয়ে দিচ্ছে এটা ভেবে তো তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। কিন্তু তার তো লুঙ্গি নেই। থাকলে আজ সত্যি লুঙ্গি পরে নাচতো বোধ হয়। সন্ধ্যা চোখ নামিয়ে রেখেছে। তার কেন যেন ভীষণ লজ্জা লাগছে। আকাশ লজ্জানত সন্ধ্যাকে দেখলো মন দিয়ে। সময় নষ্ট না করে মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার হাত থেকে খাবারটুকু নিজের মুখে নিয়ে নেয়। আকাশের ঠোঁটের স্পর্শ তার আঙুলে ঠেকলে সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ বুঝতে পারল সন্ধ্যার অবস্থা। মৃদু হাসল সে। হঠাৎ আকাশ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আকাশের মুখে ভাত ভর্তি। সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ সামান্য চোখে সন্ধ্যার ঠোঁট জোড়া একটা শুকনো চুমু খায়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে হঠাৎ দৌড় দেয়। মুখে ভাত না চিবিয়েই গিলে ফেলে। মুখে হাসি লেপ্টে। উদ্দেশ্য মায়ের ঘর। তার মাকে গিয়ে আগে 4টে চুমো খাবে। তার সন্ধ্যা মালতী তাকে খাইয়ে দিয়েছে। এটা তো তার বিশ্বাসই হয় না। আকাশ দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আসমানি নওয়ান ডাইনিং রুমে পানি খেতে এসেছিল। আকাশকে এভাবে দেখে ভদ্রমহিলা ভীষণ ভয় পেয়ে যায়। কি হলো তার ছেলেটার? ভাবনার মাঝে আকাশ দৌড়ে এসে মাকে জাপটে ধরে। আসমানি নওয়ান ভীত কণ্ঠে বলে, কি হইছে আব্বা? আকাশ তার মাকে জড়িয়ে ধরেই ঘুরতে থাকে। আসমানি নওয়ানের মাথা ঘুরছে। তার ছেলেকে কোন ভূতে ধরলো? আসমানি নওয়ান আকাশকে থামানোর চেষ্টা করে আর বলে, আকাশ থামো, আমার মাথা ঘুরতাছে। আকাশ তার মাকে ছেড়ে দেয়। এরপর বেসিনের সামনে গিয়ে মাউথ ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিয়ে দ্রুত তার মায়ের সামনে এসে দাঁড়ায়। আসমানি নওয়ান কিছু বলার আগেই আকাশ তার মায়ের কপালে 2টো চুমো খায়। এরপর 2 গালে 2টো চুমো খায়। গুনে গুনে মোট 4টি চুমো খেয়ে হেসে বলে, মা জানো, সন্ধ্যা মালতী আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আসমানি নওয়ান হতভম্ব চোখে আকাশের দিকে তাকায়। কি বলবেন বুঝতে পারছেন না। এই জন্য কেউ এমন রিয়াকশন দেয়? আকাশের বাহুতে একটা থাপ্পড় মেলে বলে, বেয়াদব ছেলে, আমি ভয় পাইছি। আকাশ অসহায় কণ্ঠ বলে, তুমি অবাক হচ্ছ না কেন মা? সন্ধ্যা মালতী নিজে থেকে আমার পাশে বসবে, এটাই আমার জন্য দুঃস্বপ্ন ছিল। সেখানে ও নিজের হাতে আমায় খাইয়ে দিয়েছে। একবার ভাবো। আসমানি নওয়ান ছেলের পানে তাকালেন। সময় কত কিছু বদলে দেয়, তাই না? সন্ধ্যাকে জোর করে বিয়ে দেওয়ার কারণে তার ছেলে কত কথা শোনাতো তাকে। সন্ধ্যাকেও কত কটু কথা শুনিয়েছে। কতবার ডিভোর্স দিতে চেয়েছে। ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করেছে। অথচ আজ সেই ছেলে সন্ধ্যার ভালোবাসার কাঙাল। সন্ধ্যার হাতে একটুখানি ভাত খেতে পেয়ে খুশিতে কেমন পাগলের মতো ছুটছে। কথাগুলো ভেবে আসমানি নওয়ান মৃদু হাসলেন। তিনি চেয়েছিলেন আকাশ তার জান্নাতকে মেনে নিক। তিনি কখনো কল্পনাও করেনি আকাশ তার জান্নাতকে এভাবে ভালোবাসবে। আসমানি নওয়ান আকাশের দিকে চেয়ে বলে, জান্নাত তোমার বউ, খাওয়াই বই, তাই বইলা এভাবে বাচ্চাদের মতো দৌড়াবা? তুমি তো রীতিমতো নাচানাচি শুরু কইরা দিছ। আকাশ মৃদু হেসে বলে, মহা খুশিতে মানুষ মহা কাজ করে, বুঝলে মা? হয় পাগল হয়, নয়তো নাচে, নয়তো গান গায়। আমি তো কোনোটাই ঠিকঠাক পারি না। আমার কোনো প্রতিভাই নেই। সন্ধ্যা মালতী অনেক সুন্দর নাচতে পারে। আকাশের শেষ কথায় তীব্র আফসোস ঝরে পড়ে। আসমানি নওয়ান মৃদু হেসে বলে, প্রতিভা দিয়ে কি করবা আব্বা? দিন শেষে ভালোবাসাই সব। 1000টা প্রতিভাবান মানুষ দেখবা, তোমার মতো কইরা এত নিখুঁতভাবে ভালোবাসতে জানে না। তারা ব্যর্থ, তুমি সার্থক। আকাশ তার মায়ের হাত তার 2 হাতে ধরে বলে, তোমার কথা শুনে সন্ধ্যা মালতীকে ডেডিকেট করে একটা গান গাইতে ইচ্ছে করছে।
ভাঙা গলায়, শোনো তবে। এরপর আকাশ তার মাকে নিয়ে নাচের ভঙ্গিমা করে মৃদু হেসে গাইতে থাকে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার এ গান। মনে রেখো আমার এ গান, শুধু মনে রেখো। আকাশ থেমে যায়। দোতলায় সন্ধ্যার বিস্ময় মুখ দেখে আকাশ দ্রুত তার মাকে ছেড়ে দাঁড়ায়, একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায়। মুখের হাসির ছিটের ফোঁটাও নেই, যেন আকাশ হাসতেই জানে না। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, ইয়া আল্লাহ, সব মান সম্মান শেষ। সন্ধ্যা আকাশের পিছু পিছু বেরিয়ে এসেছিল। আকাশকে ওভাবে দৌড়াতে দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়েও বেশি অবাক হয় এতক্ষণের আকাশের বলা কথার সাথে কাজে। আসমানি নয়ন মৃদু হেসে বলেন, তোমার গলা ভাঙা নয়, আমার ছেলেরে ছোট করবা না। আমার ছেলের গুণের শেষ নাই। আমারে কত রান্না কইরা খাওয়াইছে, এটা অনেক বড় গুণ, বুঝছো? এখন ঘুমাইতে যাও আব্বা। কথাটা বলে ঘরে যেতে নিলে দোতলায় সন্ধ্যাকে দেখে ভদ্রমহিলা অবাক হয়। আকাশের দৃষ্টি সন্ধ্যার দিকে। আসমানি নয়ন একটা প্রশান্তির শ্বাস ফেলে তার ঘরে চলে যায়। আকাশ ঢোক গিলছে বারবার। ভীষণ বিব্রত বোধ করেছে সে। সে নিজেকে সন্ধ্যার সামনে প্রকাশ করে ঠিক আছে, কিন্তু এভাবে না। বেশ অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়। তাদের মাঝে দূরত্ব 2 হাত। সন্ধ্যার দৃষ্টিতে এখনো বিস্ময়। আকাশ কিছু বলতে চাইছে, কিন্তু কি বলবে? কথা খুঁজে পাচ্ছে না। চোখ বুজে ডান হাতের 2 আঙুলের সাহায্যে কপাল ঘষে। এরপর আবারও চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা এখনো একইভাবে তাকিয়ে আছে। হঠাৎ আকাশ তাদের মাঝের 2 হাত দূরত্ব ঘুচিয়ে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা ব্যথা পেলেও একদম শান্ত থাকলো। আকাশের চোখ বন্ধ। ফিসফিসিয়ে বলে, আজ তো কলিজা তুমি আমার।